বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুনছেন QM Quranic Messages ইউটিউব চ্যানেল। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি আজকে কথা বলছি এক ভাইয়ের প্রশ্নের জবাবে। ভাই প্রশ্ন করলেন যে আমল কি? সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। আমি কোরআন ভিত্তিক তুলনামূলক আলোচনা করছি। আমল শব্দের অর্থ হলো অর্জন করা। যদি আমাদের মোল্লারা বলছেন এই আমল শব্দ হলো কার্য। না ভাই, আপনারা অনেকেই আমল নামা সম্পর্কে জানেন। তা আমল নামা হলো যেখানে আমল রাখা হয় বা লিপিবদ্ধ করা হয়, সেটা হলো আমল নামা। এখন এই অর্জন আপনি কিভাবে করবেন, এই আমল কিভাবে করবেন? ইবাদত করে। এবার আসেন যে ইবাদত সম্পর্কে জানতে হবে। ইবাদত হলো এক আল্লাহ, আল্লাহ যেভাবে বলছেন, যখন বলছেন, এই আল্লাহর নির্দেশনা কে মানার নাম হলো ইবাদত। সুতরাং এই ইবাদত করে আমল অর্জন করতে হবে, অর্থাৎ অর্জন করতে হবে, আমল করতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, তাহলে ভালো করে বুঝতে পারবেন। আবু জাহেলের নাম শুনে নাই এমন লোক কম। পৃথিবীতে যত মুসলমান আসবে আবু জাহেলের নাম শুনবে। এই আবু জাহেল সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতেন। ইনিও আমল করেছেন। কিভাবে? ইনি হজ করেছেন, কিন্তু তার নিজের মতো করে হজ করেছেন। তালি দিতে দিতে তাওয়াফ করতেন, উলঙ্গ অবস্থায় তাওয়াফ করতেন। সৃষ্টিকর্তাকে বলতেন যে সৃষ্টিকর্তা একলা পারে না দুনিয়া চালাইতে। মূর্তি এনে কাবাগর বোঝাই করেছিলেন। অর্থাৎ তার আমল আল্লাহ ভিত্তিক হয় নাই, কোরআন ভিত্তিক না হওয়ার কারণে সে অর্জন করতে পারে না, সে জাহান্নামে চলে গেছেন। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং আজকের সমাজে আমরা যারা কোরআন ভিত্তিক ইবাদত করছি না, কোরআন ভিত্তিক নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি পালন করছে না, আল্লাহর হুকুম মোতাবেক ইবাদত করছে না, সেই ইবাদত থেকে কিছুই অর্জন করা যাবে না। তবে আমি আজকে QM Quranic Messages ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনুরোধ করছি, নিজেকে একটু যাচাই করুন যে আপনি যে ইবাদত করছেন সেটা কি কোরআন ভিত্তিক হচ্ছে কিনা, শুধু কোরআন ভিত্তিক হচ্ছে কিনা। আল্লাহ শুধু কোরআন মানতে বলেছেন। যদি কোরআন ভিত্তিক না হয়, সেক্ষেত্রে আপনার এই ইবাদতে কোনো কিছু অর্জন করতে পারবেন না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, কোরআনে নাই এরকম বিষয় আমাদের মোল্লারা ইবাদত করতে বলছেন। এমন বিষয় যেটা কোরআনে নেই সেটাকে বিশ্বাস করতে বলছেন। কি? যে ফরজ নামাজের পরে যারা এই আয়াতুল কুরসি পাঠ করবে তারা জান্নাতে চলে গেছে, মৃত্যুটা বাকি। এটা বিশ্বাস করতে হবে। কোরআনে কোথাও ওই ধরনের শর্টকাট রাস্তা আল্লাহ দেখায়। বিশ্বাস করছেন, আবার নামাজ রোজা করছেন, অর্থাৎ মিথ্যাটা বিশ্বাস করছেন, আবার ইবাদতও করছেন। সেই ইবাদত থেকে কোনো কিছু অর্জন করতে পারবেন না, অর্থাৎ কোনো কিছু আমল করতে পারবেন না। আমল যদি না করতে পারেন ইবাদতের মাধ্যমে, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং এটাই সময় নিজেকে চিনে নেওয়া, নিজেকে পরীক্ষা করা, যে আমি যে ইবাদত করছি সেটা থেকে আমি কিছু অর্জন করতে পারছি কিনা। একটা মানুষ সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, আবার আমল করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, যাকাতও দিচ্ছে, দান সদকা করছে। কারণ সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। সুদ ঘুষ খাওয়া মিথ্যা, আল্লাহর বারণ। আর নামাজ রোজা হজ যাকাত যেটা পালন করবেন এটা হলো আল্লাহর হুকুম। সুতরাং দুইটা মিশ্রিত করে ফেললেন, যেটা আল্লাহ সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন যে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা যাবে না। অর্থাৎ আল্লাহর হুকুমের অবাধ্য হলেন, আপনার এই ইবাদত থেকে কোনো কিছু অর্জন করতে পারলেন না। আপনি সারা জীবন কল্পনা করলেন আমি তো নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, সাদাকা করলাম, সবকিছু করলাম, কিন্তু বিচারের দিন গিয়ে দেখবেন যে আপনার আমল শূন্য, মানে কোনো কিছু অর্জন হয় না। কি কারণ? কারণ আল্লাহ যেভাবে বলছিলেন, আল্লাহ যে সময় করতে বলছেন, যেভাবে করতে বলছেন,
সেভাবে আপনি করেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ পড়ছেন, যারা পড়ছেন আমি তাদেরকে বলছি, অধিকাংশ মানুষ পড়ছে। এই 3 রাকাতের নির্দেশনা কি আল্লাহ কোথাও দিয়েছে? কোরআনে চিরুনি অভিযান চালিয়ে কি পাবেন? সুতরাং এটা কোরআন ভিত্তিক হচ্ছে না। এই যে 3 রাকাত মাগরিবের নামাজ পড়ছেন, বা 4 রাকাত এশার নামাজ পড়ছেন, 4 রাকাত জোহরের নামাজ পড়ছেন, এই নির্দেশনাটা কোথায়? আল্লাহ তো দেয় না এই নির্দেশনা। সুতরাং আবু জাহেলের মতো ইবাদত করবেন ঠিকই, কিন্তু আমল পাবেন না, জিরো হয়ে যাবে। এটাই কিন্তু আজকের QM কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে মেসেজ দিচ্ছি, যে আমল করছেন ঠিকই, হচ্ছে না। আপনি পরীক্ষার খাতায় যে প্রশ্ন এসেছে সেটা না লিখে যদি আপনি গল্প লিখেন, আপনি পরীক্ষা দিচ্ছেন কিন্তু পরীক্ষার রেজাল্ট জিরো হবে। ঠিক তদ্রূপ আপনি ইবাদত করছেন, কিন্তু এই ইবাদত থেকে আপনি কোনো কিছুই অর্জন করতে পারেন নাই, কোনো কিছু আমল করতে পারেন। আপনাকে ইবাদত করে জাহান্নামে যেতে হবে। আজকে এই ভিডিও দেখার পর নিজেকে যাচাই করে নেবেন যে আমি যে ইবাদত করছি সেটা কোরআন ভিত্তিক হচ্ছে কিনা। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, কোরআনে জাননি এরকম কার্যকলাপ আমাদের মোল্লারা বলছেন যে এটা ইবাদত করতে হবে। নামাজের মধ্যে আপনি এই তাশাহুদ এবং দুরূদ পড়ছেন মানব রচিত, অর্থাৎ আল্লাহর হুকুমকে বাদ দিয়ে আল্লাহ বলছেন যে কোরআন পাঠ করতে হবে, কোরআন থেকে পাঠ করতে হবে, কিন্তু মানুষের বানানো এগুলি পড়ছেন। সুতরাং আপনার সেই নামাজ কোরআন ভিত্তিক হচ্ছে না, আল্লাহর হুকুমের তোয়াক্কা করছেন না, মানুষের বানানো হুকুম বিধান দিয়ে নামাজ পড়ছেন। তার মানে আপনার এই নামাজ থেকে আপনি কোনো কিছু, এই ইবাদত থেকে আপনি কোনো কিছুই অর্জন করতে পারলেন না, এই আমল করতে পারলেন না। সুতরাং আপনার এই কষ্ট করে ইবাদত করছেন, এটা থেকে কোনো কিছু অর্জন হলো না, তাহলে এই কষ্টের মানে কি? সুতরাং আমি আপনাকে বলছি, আপনাদেরকে বলছি, যা কিছুই করুন ইবাদত, সেটা কোরআন ভিত্তিক হচ্ছে কিনা, কোরআনের মতো হচ্ছে কিনা, যে সময়ের কথা সেই সময় হচ্ছে কিনা, কোরআন যা বলে নাই সেটা করছেন কিনা, এই দায়িত্ব কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছেন। কারণ কোরআনের নাম ফুরকান, ফুরকান দিয়ে যাচাই করতে হবে। আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবেন, আমি তো কোরআনের নাম ফুরকান রেখেছি, যা খুশি তাই করছো, যার তার কথা শুনছো, যে যেভাবে বলছে যে এইভাবে জান্নাতে যাওয়া যাবে তার কথা শুনছো, তোমার আমল শূন্য হলো, আমল নামায় কোনো আমল নেই, তোমার এখন কি করতে হবে? জাহান্নামে যেতে হবে। আশা করি এর চেয়ে সহজভাবে বোঝানো যাবে না। সুতরাং ভাই বোনেরা, আল্লাহ যদি আপনার হেদায়েত দেয়, আপনি অবশ্যই এই ভিডিও দেখে পরিবর্তন হবেন। আপনি আপনার নিজেকে, আসুন আমরা আমাদের নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাই, তারপরে পরিবারবর্গ, তারপরে হলো দেশবাসী। আগে নিজেকে দুজকের আগুন থেকে বাঁচান, কোরআন ভিত্তিক ইবাদত করুন, কোরআন যেভাবে নির্দেশনা দিয়েছে সেই ইবাদত করুন। আপনি পিতামাতার অবাধ্য হলেন, পিতামাতাকে তার বৃদ্ধ বয়সে দেখলেন না, আল্লাহর নির্দেশনা এটা দেখতে হবে, কিন্তু আপনি ইবাদত করতেছেন, সেই ইবাদত কি আপনার কোনো কাজে আসবে? কারণ আপনি সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করলেন, আল্লাহর এক হুকুম মানলেন আর এক হুকুম মানলেন না। এই ইবাদত আপনি কোনো কিছুই অর্জন করতে পারবেন না, আপনার কোনো আমল থাকবে না। আমল নামায়, আমল নামায় যদি আমল না থাকে, তাহলে আপনি কিভাবে জান্নাতে যাবেন? জাহান্নামে যেতে হবে, এটাই তো সত্য। সুতরাং এই ভিডিও খুব গুরুত্বপূর্ণ, একটু কল্পনা করবেন, নিজেকে শুধরে নেবেন যে আপনি কোরআন ভিত্তিক ইবাদত করছেন কিনা, না আবু জাহেলের মতো বানিয়ে বানিয়ে ইবাদত করছেন, বা মানুষের কাছ থেকে শুনে ইবাদত করছেন, বা অনুমান ভিত্তিক ইবাদত করছেন। এগুলি প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে চিন্তা গবেষণা করতে হবে, তারপরে ইবাদত করতে হবে। আর যদি না করেন,
আপনার আমল নামায় আমল শূন্য হয়ে যাবে। সুতরাং আমল কি, আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। আমল হলো অর্জন করা, আপনার ইবাদতের মাধ্যমে আপনি কি অর্জন করতে পারলেন। কারণ আমরা এখানে পরীক্ষা দিচ্ছি, যার পরীক্ষা যত সুন্দর হবে সে তত বেশি অর্জন করতে পারবে। আপনি এটা কি লাড্ডু, যা আপনি যে আকৃতিতে বানাবেন সেটাই লাড্ডু হবে? ধর্ম আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে, সুতরাং আল্লাহর এই নির্দিষ্ট করা ধর্মই আমাদের পালন করতে হবে, এটাকে বাড়ানো কমানো যাবে না। আমি আপনাদের হাতে ধরছি আজকে এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। নিজেকে পরীক্ষা করুন, চুপ করে বসে চিন্তা গবেষণা করুন যে আমি কি যে ইবাদত করছি সেটা কোরআন ভিত্তিক কিনা। এই পর্যন্ত প্রতিটা ভিডিও আমি দিয়েছি, কিভাবে নামাজ, হজ, যাকাত এগুলি সমস্ত কিছু দিয়েছি। যদি চ্যানেল সাবস্ক্রাইব করেন সব ভিডিও পাবেন। ভাই বোনেরা, আমি কোরআন থেকে কথা বলছি, কারণ এই ইবাদত যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে আমল শূন্য হয়ে যাবে, আর আমল শূন্য মানে জাহান্নামে যাওয়া। আপনি হয়তো হাসতেছেন, ফুর্তিতে আছেন যে আমি তো ইবাদত করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি। এই নামাজ, রোজা, হজ, যাকাত আপনি কি কোরআন ভিত্তিক করছেন কিনা? ইফতার করছে দিনের বেলায় মোল্লাদের আদেশ ক্রমে, নামাজ পড়ছেন হাদিস ভিত্তিক, যাকাত দিচ্ছেন কোরআনের বাইরে যে 2.5% দিচ্ছেন, 1 বছর টাকা করতে হবে। এগুলি মানলে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করা হবে, আপনার ইবাদত থেকে কিছুই অর্জন করতে পারবেন না, কোনো আমল আপনি পাবেন না সেই বিচার দিনে আমল নামায়। এটাই আমি আজকে আপনাদেরকে মেসেজ দিচ্ছি। আপনারা ওয়াজ শুনছেন, কেঁদে কেঁদে বুক বাসাচ্ছেন, গল্প শুনছেন, কিচ্ছা কাহিনী শুনছেন, আপনার জীবনে এই কিচ্ছা কাহিনী গল্প কোনো কাজে আসবে না। এই ইবাদতে আপনি কিছুই অর্জন করতে পারবেন না। সারা রাত্র বসে মিথ্যা কথা শুনলেন ওয়াজ মাহফিলে, কিছুই অর্জন করতে পারলেন না, অথচ তারা বলছেন যে বেহেশতের বাগানে বসে আছে। কোরআন এই ধরনের কোনো নির্দেশনা দেন। আল্লাহ নির্দেশনা দিয়েছেন, যেখানে কোরআনের বাইরে কোনো শব্দ উচ্চারণ করা হয়, কোনো গল্প, কিচ্ছা কাহিনী যেটা কোরআনে নেই, সেই জায়গা তুমি ত্যাগ কর। করছেন, শুনে শুনে শুনছেন, আরো বলছেন যে কিচ্ছা কাহিনী মজা লাগে। কিচ্ছা কাহিনী শুনবেন, কিচ্ছা কাহিনীর মতো শুনেন, এটা ওয়াজ মাহফিলে নয়, আমাদের মোল্লারা করছে। সেই ইবাদত থেকে কোনো কিছু অর্জন করতে পারবেন না, কোনো আমল আপনি পাবেন না। সুতরাং আশা করি বুঝতে পারছেন যে আমল শব্দের অর্থ হলো অর্জন করা। আমাদেরকে এখান থেকে অর্জন করতে হবে। আপনি মাছ ধরতে গেলেন, অর্জন কোথায়? এখানে মাছ ধরা, কয়টা মাছ পেলেন সেটা হলো অর্জন, ভাই বোনেরা। সুতরাং আমরা এই পৃথিবীতে ইবাদতের সাগরে হাবুডুবু খাচ্ছি, কিন্তু এই ইবাদত করে আমরা কি অর্জন করতে পারলাম এটাই কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য। সেই উদ্দেশ্য থেকে যদি আপনি বঞ্চিত হন তাহলে জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। শুধু তামাশা করবেন না এবং হাসাহাসি করবেন না, উৎফুল্ল করবেন না, আর টুপি পরে নামাজ পড়ে কপালে দাগ ফেলবেন না যে আমি ইবাদত করছি। চিন্তা করতে হবে যে আপনার ইবাদত কোরআন ভিত্তিক হচ্ছে কিনা, সেটা থেকে আমি কি অর্জন করতে পেরেছি। এটাই কিন্তু আজকের মেসেজ, কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আপনার এই কপালে কালো দাগ আল্লাহ দেখবেন না, আপনার অন্তর দেখবেন, আপনি কি অন্তরে ইবাদত করলেন। ভাই বোনেরা, চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, দর্শন এগুলিও চলছে। মানুষ আবার ঈদের নামাজ পড়ছেন, রোজাও রাখছেন, তারাবির নামাজ পড়ছেন। আপনার যে রমজান মাসে তারাবির নামাজ পড়ছেন, এই রামাদান মাসে তারাবির নামাজ পড়ার কি কোনো নির্দেশনা আল্লাহ দিয়েছে? সব কেমন লাগে, অথচ পড়ছেন, কি আনন্দ। মোল্লারা বলছেন যে এই ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে, কিন্তু আপনি নাচতে থাকুন বা আমি নাচতে থাকি, সেই ইবাদত থেকে কোনো কিছু আমল করতে পারেননি, কোনো কিছু অর্জন করতে পারেননি।
সুতরাং ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমি দয়া করে বলছি, আপনি যা ইবাদত করবেন কোরআন ভিত্তিক করবেন। আপনি যা ইবাদত করবেন মন থেকে করবেন। আপনি যা ইবাদত করবেন সৃষ্টিকর্তাকে চিন্তা করে করবেন। আপনি যা ইবাদত করবেন আল্লাহ যে সময় দিয়েছেন সেই সময় মতো করবেন। আল্লাহ আপনি যে ইবাদত করবেন সেটাকে চিন্তা করবেন যে আল্লাহই হুকুম বিধান দিয়েছে কিনা। কোরআন আমাদের সামনে, আল্লাহ কোরআন পাঠিয়েছে, এটাই আমাদের নির্দেশনা, এই মোতাবেক ইবাদত করতে হবে। যদি পীর ফকির দরবেশ বা মোল্লাদের কথা শুনে হাদিসের কথা মতো ইবাদত করেন, সেই ইবাদত থেকে আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না, এটাই সত্য। আর যদি অর্জন করতে না পারেন, আমলনামায় কিছু থাকবে না, আপনাকে জাহান্নামে যেতে হবে, এটাও সত্য। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।